Walton Washing Machine. Simplifying life with hassle-free washing. ঈদুল আজহা উপলক্ষে আজ থেকে টানা 10 দিনের ছুটি শুরু হয়েছে। প্রয়োজনের সাথে ঈদ উদযাপনে গ্রামে ফিরছেন কর্মজীবী মানুষ। বাস, ট্রেন ও লঞ্চে বেড়েছে যাত্রী চাপ। অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে প্রায় 23 কিলোমিটার এলাকায় যানবাহন চলছে ধীর গতিতে। গতরাত থেকে যমুনা সেতুর টোল প্লাজা থেকে রাবনা পর্যন্ত এই যানজটের সৃষ্টি হয়। এতে উত্তরাঞ্চলের হাজারো মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। চালক ও যাত্রীরা জানান, ভোররাত টাঙ্গাইলের নগর জালফই বাইপাস থেকে যানজট পেয়েছেন তারা। এলেঙ্গা পর্যন্ত 13 কিলোমিটার সড়ক অতিক্রম করতে 2.5 ঘন্টার বেশি সময় লেগেছে। যানজট এড়াতে কাজ করছে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। যমুনা সেতুর পরে সিরাজগঞ্জের হাটিকুম্বল পর্যন্ত সড়কে যানবাহন চলছে ধীর গতিতে, ফলে ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো মানুষ। সড়কের সবশেষ অবস্থা জানাতে সিরাজগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সিরাজুল ইসলাম। সিরাজুল, যমুনা সেতুর পর যানবাহন ধীর গতিতে চলার কি কারণ এবং যানজট পরিস্থিতির উন্নয়নে প্রশাসনের কোনো উদ্যোগ আছে কিনা আমাদেরকে জানাবেন। হ্যাঁ নুসরাত, আপনাকে জানিয়ে রাখি যে উত্তরবঙ্গের একমাত্র প্রবেশদ্বার সিরাজগঞ্জের মহাসড়ক। এই মহাসড়ক দিয়ে কিন্তু উত্তর এবং দক্ষিণবঙ্গের প্রায় 22 জেলার গাড়ি চলাচল করে। সেক্ষেত্রে কিন্তু প্রতিদিন স্বাভাবিকভাবে কিন্তু 20 থেকে 22,000 গাড়ি চলাচল করে থাকে। কিন্তু এই ঈদ আসলে কিন্তু এই গাড়ির পরিমাণ 2 থেকে 3 গুণ বেড়ে যায়। সেক্ষেত্রে কিন্তু সিরাজগঞ্জের যে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক রয়েছে 22 কিলোমিটার, এই মহাসড়কে কিন্তু এই গাড়ির আজকে সকাল থেকে কিন্তু প্রচুর চাপ রয়েছে। আপনারা জানেন যে আর একদিন পরে কিন্তু ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে কিন্তু ঘরে ফেরা মানুষের সংখ্যা কিন্তু এই মহাসড়কে বাড়ছে। সকাল থেকেই আমরা যেটা দেখেছি যে এই সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের যে গোল চত্বর থেকে হাটিকুমরুল পর্যন্ত যে উত্তরবঙ্গী লেন রয়েছে, সেই উত্তরবঙ্গী লেনে কিন্তু গাড়ির প্রচুর চাপ রয়েছে। তবে কিন্তু ওই লেনে কিন্তু গাড়ি ধীর গতিতে, আবার কিছু কিছু জায়গায় স্বাভাবিক গতিতে গাড়ি চলাচল করছে। কিন্তু একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে বগুড়া থেকে যে ঢাকাগামী যে লেনটি রয়েছে, অর্থাৎ যমুনা সেতুর যে সায়দাবাদ এলাকা থেকে যমুনা সেতুর গোল চত্বর পর্যন্ত থেকে 3 থেকে 4 কিলোমিটার যে রোডটা রয়েছে, সেই রোডে কিন্তু গাড়ির প্রচুর চাপের কারণে এখানে যানজট লেগে আছে। এবং দেখা যাচ্ছে যে যমুনা সেতুর টোল প্লাজায় কিছুটা টোল নিতে দেরি হওয়ার কারণে কিন্তু এই লেনটি বন্ধ করে রাখা হয়েছে। সেই কারণে কিন্তু এই যে লেনে যারা আসলে যাত্রী এবং চালকরা রয়েছে তারা কিন্তু চরম ভোগান্তি রয়েছে। আর একটা যেটা আপনি বললেন যে মহাসড়কে নির্বিঘ্ন করতে আসলে প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে, আমি কথা বলেছিলাম যে বগুড়া হাইওয়ে পুলিশের যে পুলিশ সুপার রয়েছে শহীদুল্লাহ, তিনি আমাদেরকে জানিয়েছেন যে হাইওয়ে পুলিশের পাশাপাশি বগুড়া জেলা সিরাজগঞ্জ জেলা পুলিশ এবং যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছেন যাতে কোনো জায়গায় যানজট বা মানুষ যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে, এই জন্য কিন্তু তারা সর্বোচ্চ চেষ্টা করছে। এছাড়াও আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, গতকাল রাতে কিন্তু এই মহাসড়কে সেনাবাহিনী টহল ছিল এবং মানুষ যাতে নির্বিঘ্নে ডাকাতি বা অন্যান্য শৃঙ্খলা কবলে না পড়ে, এই জন্য কিন্তু তারা সর্বোচ্চ চেষ্টা করছে। সব মিলিয়ে সিরাজগঞ্জের এই ছিল আমার কাছে মহাসড়কের সর্বশেষ অবস্থা। নুসরাত। সিরাজুল, আপনাকে ধন্যবাদ।